আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। বাফুফের নতুন একটা ট্রায়াল হলো যেখানে প্রায় ৪৯ জন প্রবাসী ফুটবলার ট্রায়ালে অংশগ্রহণ করলেন এবং সেটার রেজাল্টটা কি এবং পুরো প্রসেসটা নিয়ে আপনাদের মনের মধ্যে যেহেতু অনেক প্রশ্ন আছে, ৪৯ প্রবাসী ফুটবলারের ট্রায়াল এবং বাফুফের বর্তমান অবস্থান পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, কারণ আমরা যথেষ্ট পরিমাণের আশাবাদী যে ইয়াং ট্যালেন্ট বা প্রসপেক্টগুলোকে আমরা প্রবাসী ফুটবলারদের মধ্য থেকে দেখেছি, তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আছে যাদেরকে কেন্দ্র করে ভবিষ্যতে কাজ করা যাবে। তবে আমি আজকে স্পেসিফিক্যালি একেবারে নামে যাব না, তবে পুরো কার্যক্রমটা একটু যদি ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা অনেকটা এমন হবে। এটা মূলত বাফুফের নেক্সট গ্লোবাল স্টার নামক একটা ট্রায়াল ছিল এবং প্রথম দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে জিনিসটা চেষ্টা করেছে সেটা হচ্ছে একটা ক্লোজ ডোর ট্রায়ালের মাধ্যমে 2 দিনের একটা এমন সেশন করা যেখানে এই প্রবাসী ফুটবলারদের স্কিল, দক্ষতা, গতি, ফিটনেস, টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস সকল কিছু দেখা যাবে এবং সব মিলিয়ে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ভবিষ্যতে এই জিনিসটা নিয়ে কার্যক্রম করা যাবে। এখানে আরও 2টো ম্যাচের মতো আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচটা হয়েছে অনূর্ধ্ব 19 দলের, অর্থাৎ প্রবাসী ফুটবলারদের মধ্যে অনূর্ধ্ব 19 লেভেলের। পরবর্তী একটা ম্যাচ হয়েছে অনূর্ধ্ব 23 লেভেলের এবং বেশ কয়েকজন ফুটবলার কিন্তু নজর কেড়েছেন, যেমন অনূর্ধ্ব 19 লেভেলের ম্যাচে বিতোষক চাকমা নামক একজন প্লেয়ার যে পারফরমেন্সটা দিয়েছেন, একটা গোলও পেয়েছেন। সাদা চুলের ব্রুকলিন এফসিতে খেলা এই প্লেয়ারটা এতটাই নজর কেড়েছেন যে তাকে কেন্দ্র করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এই মুহূর্তে আলোচনা দেখবেন। তার ওভারঅল শারীরিক গঠন, তার বলের প্রতি কন্ট্রোল, মাঝ মাঠে তার ক্ষিপ্রতা, দক্ষতা, গতি সকল কিছু অনেককে মুগ্ধ করেছে। বিশেষ করে ফ্যানরা যথেষ্ট পরিমাণ কিন্তু উপভোগ করেছেন। ক্লোজ ডোর হলেও কিন্তু স্টেডিয়ামে দর্শক ছিল। আবার অনূর্ধ্ব 23 দলের প্রতিও আগ্রহ ছিল, সেখানেও বেশ কয়েকটা নাম কিন্তু দেখা যাচ্ছে। তবে এর পাশাপাশি হতাশার একটা জায়গাও ফ্যানদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা নিয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিয়েছেন বাফুফের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, এবং তিনি মূলত বলেছেন যে বাফুফের এখানে প্ল্যানটা ছিল আসলে প্লেয়ারদেরকে আমন্ত্রণ জানানো এবং এখানে একটা ট্রায়ালের মাধ্যমে বাজিয়ে দেখা যে প্লেয়ারদের ওভারঅল স্কিল কি, এবং তার মতে কোনো প্লেয়ারকে ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক ইনফরমেশন কালেক্ট করা লাগে এবং কিছু প্লেয়ারের ক্ষেত্রে বা একটা মোটা দাগে বলা যায় যে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ওভারঅল স্কিল কি। তবে এত কিছু বলার পরে তিনি ইনফরমেশনটাও দিয়েছেন যে বাফুফে এখনই তাদেরকে জাতীয় দলে ডিরেক্ট নিয়ে আসবে এমন টাইপের ভাবনাই নেই, বরঞ্চ বাফুফে কাছ থেকে দেখেছে বেশ কয়েকজন প্লেয়ারকে তারা শর্ট লিস্টের করবে এবং সামনে হয়তোবা তাদেরকে ঘিরে কাজ করবে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে জাতীয় দলে আনার প্রসেসটা তারা অনেক ফাস্ট করবে। একই সঙ্গে পাসপোর্ট সংক্রান্ত ব্যাপার, কিভাবে আসলে জাতীয় দলে খেলার আবেদন করতে হবে এমন টাইপের পেপার ওয়ার্কও বাফুফে আরও বেশি করে এক্সপ্রেস কোনো একটা ওয়ে বের করা যায় কিনা, অর্থাৎ তাড়াতাড়ি করা যায় কিনা সে লক্ষ্যে কাজ করছে। এখানে একটা মিসকমিউনিকেশন আছে এবং শুরু থেকে আমি কিন্তু বাফুফের মধ্যে এই জিনিসটা দেখতে পারছি। তবে তার আগে আমার কাছে মনে হয় আমি পজিটিভ কয়েকটা কথাবার্তা বলবো। ফ্যানদের মধ্যে এত উৎকণ্ঠা, এত হতাশার কারণটা আমি বুঝি, তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু আরেকটু ম্যাচিউরলি বোঝা উচিত যে ইনস্ট্যান্ট 2 দিনের ট্রায়ালে 1-2জন প্লেয়ারকে দেখে আপনি যে কোনো একটা জাতীয় দলে যদি নিয়ে আসেন, সে জাতীয় দলটা যতই খারাপ হোক না কেন, এটা কিন্তু প্রপার একটা প্রসেস হয় না। আপনি 2 দিনের পারফরমেন্সে দেখে যদি ডিরেক্ট একটা ম্যাচে অভিষিক্ত করিয়ে ফেলেন, পরবর্তী 2 দিনের পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে ওভারঅল তাকে কিন্তু ছুড়ে ফেলবেন। এত অতি আবেগী সিদ্ধান্ত না নিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা যায় কিনা সে ব্যাপারে আসলে বাফুফের যে ব্যাখ্যাটা বাফুফের পক্ষ থেকে সাইফুল বারী টিটু দিয়েছেন, সেটা আমার কাছে যথোপযুক্ত আপাতত মনে হয়েছে। অর্থাৎ আপাতকালীন সময়ের জন্য বাফুফের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। তবে একই সঙ্গে এই জিনিসটা বলে রাখি যে পরবর্তী ধাপগুলো কিন্তু বাফুফের স্পষ্ট করতে হবে এবং এখানে আসলে যে একটা মিসকমিউনিকেশন আছে যে কি বা কোন উদ্দেশ্যে এই ট্রায়ালটা আয়োজন করা হয়েছে, সেটা যে আরও স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বলা উচিত ছিল, সেখানে যে একটা মিসকমিউনিকেশনের ব্যাপার সেটা আইডেন্টিফাই করলাম। পরবর্তীতে আমার কাছে বাফুফের ওভারঅল স্ট্রাকচার একটা নেগেটিভ যে জিনিসটা মনে হয়, হ্যাঁ এই জিনিসটা স্বীকার করছি যে বর্তমান বোর্ড আসলেই বেশ কয়েকটা চেষ্টা করছে। আপনি এর আগের বোর্ডে নিশ্চয়ই সেই চেষ্টাগুলো দেখেননি, এটা পজিটিভ সাইন। তবে এই যে সাইফুল বারী টিটু বললেন যে তারা আসলে প্লেয়ারদের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন এবং প্লেয়ারদের ওভারঅল খেয়াল করছেন যে আসলে কোন প্লেয়ার সবচেয়ে বেশি প্রতিভাবান এবং পরবর্তী সময়ে তাদেরকে আস্তে আস্তে ডাকা হবে, এই যে তথ্য উপাত্ত বিশ্লেষণের আসলে কোনো সিস্টেম কি বাফুফের কাছে আছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখনই কোনো একটা লিগ আয়োজন করে, আমরা সেই লিগটাতে অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কখনোই জানতে পারি না যে টপ গোল স্কোরার কে বা কারা আসলে ভালো পারফরমেন্স করছেন। আপনি অ্যাসিস্ট্যান্ট নাম্বার বাদ দেন, আপনি অন্যান্য স্ট্যাটস বাদ দেন, গোলের নাম্বারটাই ক্লিয়ারলি জানা যায় না। কারণ আমি নিজে
পরোক্ষভাবে হলো বাফুফের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম নিজের অফিসিয়াল কাজের সুবাদে, সেখানেও দেখেছি বাফুফের কাছে সেই টাইপের সফটওয়্যার, সেই টাইপের সিস্টেম বানানোর তেমন প্রোটোকল এস্টাবলিশ হয়নি, তেমন আয়োজন নেই, যেটার প্রেক্ষিতে একটা আসলে ফুটবল ফেডারেশন নতুন প্লেয়ার বা এক্সিস্টিং প্লেয়ারদের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা, তাদের রেকর্ডগুলো রাখা, তাদের তথ্যপত্র সংগ্রহণ করা এবং পরবর্তীতে সেখান থেকে যাচাই বাছাই করা, এমন প্রসেসের দিকে যেতে পারে। বর্তমান বোর্ড কি সেই জিনিসটা করতে পারছে? আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। যে জিনিসটা আমি অনেক বেশি করে চাই সেটা হচ্ছে, হ্যাঁ, মাঠের ফুটবল থাকবে, অবশ্যই এখানে প্লেয়ারদেরকে অ্যানালাইসিস করতে হবে, তবে সেই অ্যানালাইজ করার জন্য যে টুলগুলো লাগে, যে স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো লাগে, বর্তমানের এআই এর যুগে যে টাইপের আসলে রিসোর্স থাকা লাগে, সেগুলো নিয়েও বাফুফের কাজ করা উচিত। দেশে খুবই ভালো মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে, এই রিলেটেড প্রফেশনাল আছেন, তাদেরকে কাজে লাগানো উচিত। আপনি একটা ট্রায়াল শেষে সে প্লেয়ারদের তথ্য উপাত্ত শুধুমাত্র হাতে কলমে খাতায় লিখে স্টোর না করে যদি সেই ফুটবল রিলেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করে স্ট্যাক করেন, পরবর্তী সময়ে প্রসেসটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং যাচাই বাছাইয়ের জন্য ওই তথ্য উপাত্তগুলো নিয়ে হিমশিম খেতে হবে না, যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাফুফেকে অনেক সময় হিমশিম খেতে হয়। এই জায়গা থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ আসলে পেরোতে হবে, অর্থাৎ ট্যাকটিক্যাল জায়গা থেকে বাফুফে ভালো কিছু কার্যক্রম করছে, এটা যেমন সাধুবাদ জানাচ্ছি, তেমনি টেকনিক্যালি এবং টেকনোলজিক্যালি বেশ কয়েকটা ধাপ যে বাফুফের এখনও পার হওয়া উচিত, সেটা নিয়ে আলাদাভাবে কথাবার্তা বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।